আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারে দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব, মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা এগোলো সেটাই। 55তম বছরে শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের ভাবনা বন্দি শৈশব। বর্তমানে শিশুদের শৈশব বলে কিছুই নেই, তারা যেন খাঁচায় বন্দি। এর একমাত্র এবং অন্যতম কারণ হলো মোবাইল। এমন একটা সময় আমরা জীবনযাপন করছি যে সময়টায় মানুষ মোবাইল ছাড়া অচল। 8 থেকে 80 সকলের একই পরিস্থিতি। সেই বন্দি জীবন থেকে বেরিয়ে বাচ্চারা আবার খেলাধুলায় ফিরুক, গল্পের বইয়ে বুঁদ হয়ে রয়েছে, সেই সবই তুলে ধরা হচ্ছে এবারের থিম ভাবনায়। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পুজো শুরু। তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। পুজোর প্রস্তুতি কতটা এগুলো সেই খোঁজখবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। সেখানে পৌঁছে দেখা গেল এক আলাদাই ছবি। চোখ ধাঁধানো সাজসজ্জা, নজর আটকে থাকবে সকলের। ব্যাডমিন্টন, ফুটবল, গল্পের বই সবকিছু মিলিয়ে এক আলাদাই মণ্ডপ তৈরি হচ্ছে। তৃতীয়ার দিন এই পুজোর উদ্বোধনী হবে। এবার হায়দরপাড়া স্পোর্টিং ক্লাবের মণ্ডপ পুরোটাই পরিবেশ বান্ধব হচ্ছে। পাশাপাশি ভিড় সামলাতে সিকিউরিটি থেকে শুরু করে ভলেন্টিয়াররা থাকবেন। এছাড়া প্রশাসন ঢল সামলাতে নজরদারি চালাবে এবং সিসিটিভিরও ব্যবস্থা থাকবে বলেই দাবি ক্লাবের সাধারণ সম্পাদক নিমাই পালের। তার কথায় দিন দিন যে হারে নারীদের ওপর, মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, সেই রকম ঘটনা থেকে বাঁচাতে অর্থাৎ সতর্কতা আরো বেশি বাড়িয়ে পুজো অনুদানের সব টাকায় তারা সিসিটিভি ক্যামেরা লাগাবেন, যা গোটা হায়দরপাড়া এলাকায় নজরদারি চালাবে। থিম পুজোই হচ্ছে এবছর আমাদের 55তম বর্ষ। এবার আমাদের থিমের যে নাম আমরা রেখেছি সেটা হচ্ছে বন্দি শৈশব। যে বর্তমান যে বাচ্চাদের শৈশবটা সে বন্দি হয়ে যাচ্ছে, এই বন্দিটা কারণ হচ্ছে মোবাইল। এখন বর্তমান এমন একটা দিন চলে এসেছে যে প্রত্যেকের কাছেই মোবাইল দরকার এবং মোবাইল ছাড়া আমরা কিন্তু অচল হয়ে যাচ্ছি। সে বাচ্চা হোক, সে যুব হোক, সে মধ্যবয়স্ক হোক বা সে বৃদ্ধা হোক, প্রত্যেকের কাছেই মোবাইল একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এতে আমরা দেখতে পাচ্ছি কি যে বাচ্চারা যে সকালবেলা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসার পরে বাড়িতে এসেই কিন্তু ফার্স্ট ওর ডিমান্ড, ওর দাবি থাকছে মোবাইল। আগে মার কাছে সে আবদার করছে, কান্নাকাটি করছে, আগে আমাকে মোবাইল দাও। মা তখন কি বলছে, আগে খেয়ে নাও বাবা, তারপরে তোমাকে মোবাইল দিচ্ছি। কিন্তু আগেই ওর মোবাইলটা দরকার, কিন্তু মোবাইল না দিলে তাকে তার মা তাকে বাচ্চাকে খাওয়াতে পারছে না। তখন মোবাইলটা হাতে দিয়ে তাকে খাওয়ানোর পরে সে কি করলো, মোবাইল নিয়ে বসে পড়লো। এই যে অবস্থাটা, স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসা, এতে কী হচ্ছে, শরীরচর্চা কিছু নাই, খেলাধুলা কিছু নাই, ইনডোর গেমের দিকে ধ্যান নাই, আউটডোর গেমের দিকে কোনো ধ্যান নেই বাচ্চাদের। এতে কি হচ্ছে, বাচ্চারা একটা আবদ্ধ জীবনের মধ্যে চলে যাচ্ছে। এতে কি হবে, এরা যখন বড় হবে তখন এরা কিন্তু এই যে ইনডোর গেমের যে খেলাগুলো আছে তারা বুঝতেই পারবে না। একটা ব্যাডমিন্টন হয়তো ব্যাট দেখে বা টেবিল টেনিস ব্যাট দেখে ওরা হয়তো আমাকে জিজ্ঞেস করি এটা কী জিনিস। এই যে জিনিসগুলো এর সাথে পরিচিতি তো নাই, পরিচিতি হচ্ছে না। এতে কি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এই জন্য মোবাইল যতটা আমাদের উপকার, তার চেয়ে অনেকটা ক্ষতিকারকও বটেই। সেই জন্য আমরা এই থিমটা তুলে ধরছি। এখানে বাচ্চাদেরকে আমরা বুঝিয়ে রাখছি যে এই যে ইনডোর গেমে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সে উঠে যাচ্ছে। আগে আমরা গল্পের বই খুব পড়তাম, এখন কিন্তু গল্পের বই পড়ার দিকে আমাদের ধ্যানটা অনেক কমে গেছে। আগে বাচ্চাদের সেই নন্টে ফন্টে, সুখতারা, আনন্দমেলা, এই যে বইগুলো ওরা পড়তো, সাপ্তাহিক বা মান্থলি যে ম্যাগাজিনগুলো বেরোতো, এখন কিন্তু সেদিকে ধ্যান নেই। এখন দেখা যাচ্ছে বাচ্চাদের ডিমান্ড নেই। আগে আমরা বাবা মার কাছে ডিমান্ড করতাম যে এই সপ্তাহে যে ম্যাগাজিনটা আনন্দমেলা বেরোচ্ছে আমার লাগবে, কিন্তু এখনকার বাচ্চারা সেই ডিমান্ড, এখন তাদের কি ডিমান্ড, এখন পুজো আসা তাদের একটা মোবাইল লাগবে। যদি পারে তো তাদেরকে একটা মোবাইল দিতে পারলে তাহলে তো সে আরও খুশি। এই যে ডিমান্ডগুলো চলছে, এই থিমটাই আমরা তুলে ধরছি। এখানে অনেক কিছু মডেলও আমরা রাখবো বাচ্চাদের। যে আমি একটা মডেলে আমি বলি যে একটা খাঁচার মধ্যে একটা বাচ্চা বসে আছে, দাঁড়িয়ে সে মোবাইল দেখছে, তাকে তার পুতুল টেরি তার জামা ধরে টানছে। এতে কি বোঝানো হচ্ছে যে পুতুলটাও চাচ্ছে তুমি আমার সাথে খেলা করো, কিন্তু সে তার সাথে খেলা না করে সে মোবাইল নিয়ে ব্যস্ত। এরকম বিভিন্ন রকম মডেল আমাদের এই মণ্ডপে তুলে ধরব।
কতটা পরিবেশ বান্ধব হচ্ছে এই পুজো? না, পরিবেশ বান্ধব তো বটেই, পরিবেশ বান্ধবে যা যা করণীয় আমরা সব ব্যবস্থায় রেখেছি। প্রশাসনিক নজরদারি এবং সিসিটিভি কোনো ব্যবস্থা থাকছে কি? কারণ দর্শনার্থীদের তো ঢল প্রত্যেক বছরই নামে, এবারেও নামবে আশা করা হচ্ছে, তো সেদিক থেকে কী কী ব্যবস্থা রাখছে? না, সিসিটিভি ফুটেজে তো থাকে, সিসিটিভি তো আমাদের প্রতি বছরই থাকে, তাই এবছর স্পেশালি আমরা বেশি সিসিটিভি আমরা লাগাবো এই জন্যই, যেহেতু আরজি করে ঘটনাটা ঘটেছে, এর জন্য যাতে সুষ্ঠুভাবে মেয়েরা বা মায়েরা প্রতিমা দর্শন করতে পারে, এই জন্য সব রকম সিসিটিভি ব্যবস্থা থাকবে, যাতে আমরা সিসিটিভি ফুটেজগুলো আমরা প্রশাসনকে সাহায্য করতে পারি। সব রকম ব্যবস্থা আমরা রেখেছি, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে, তার সঙ্গে প্রশাসন আমাদের প্রচণ্ড সহযোগিতা করে এই পুজোর কটা দিন। ওপেনিং 6 তারিখে, তৃতীয়াতে আমাদের উদ্বোধন। আমার নাম নিমাই পাল, আমি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.